আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? চায়না আপনি যে সমস্ত রেস্টুরেন্টে খেতে যাবেন, যদি ওই রেস্টুরেন্টে ১০০টা মেনু থাকে, ১০০টা মেনুর মধ্যে কম বেশি ৭০ থেকে ৮০টা মেনু পাবেন আপনি নুডলস যুক্ত। চাউমিন, নুডলস, বিফ দিয়ে, চিকেন দিয়ে, শুয়োর দিয়ে নুডলসের আইটেম পাবেন আপনি হিউজ পরিমাণে। বাকি 20% আইটেম পাবেন অন্যান্য কিছু দিয়ে, ডিরেক্ট মিট ইত্যাদি ইত্যাদি, ছোলা, সালাদ এগুলো নিয়ে। ফুডের জন্য আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে আপনাকে ওখানকার হালাল ফুডের দোকানগুলো। হালাল ফুডের দোকান খুবই সংখ্যায় কম, যারা কিনা শুধু হালাল বিক্রি করে। গরু, মুরগি আর খাসির মধ্যে ওনারা থাকে, আর ভেজিটেবল। আর হারামের মধ্যে চায়না তো আপনারা ভালো করে জানেন, তেলাপোকা, ইঁদুর, বাদর, শুয়োর, কুকুর, বিলাই, মানে কোনোটাই বাদ নেই, ওরা সবকিছু খায়। তো কিছু কিছু রেস্টুরেন্টে পাবেন যে ওখানে হালাল এবং হারাম দুটোই মিক্স করে বিক্রি করে। ধরেন একই এখানে একটা ধরে আপনার এখানে ৫টা বা ৭টা আইটেম আছে মিট, তার পরবর্তী ৭টা আইটেম আছে ফিশ, সালাদ, এভাবে ৩০-৩৫টা বা ১৫-২০টা আইটেম আছে। মিটের মধ্যে ধরেন গরু, মুরগি, চিকেন, শুয়োর, বিড়াল, কুকুর, হ্যাঁ অনেকগুলো থাকতে পারে। তো বিড়াল ওরা খায় না, কুকুর খায়। এখন আপনি বললেন যে ঠিক আছে, আমাকে আপনি তো হালাল খাবেন, হালাল খাওয়ার জন্য আমাকে গরু দেন, চিকেন দেন, আমাকে একটু সালাদ দেন। এই নিয়ে আপনি মিটটা নিয়ে আসছেন। মজার বিষয় কি, সেটা কতটুকু অথেন্টিক হালাল সেটা ডিসাইড করতে পারবেন, যেহেতু একই চামচ দিয়ে কেউ বললে শুকর তাকে ওটা দিয়ে দিচ্ছে, একই চামচ দিয়ে কেউ বললে কুকুর দিলে সেটা দিয়ে দিচ্ছে, একই চামচ দিয়ে কেউ বললে বিফ দেওয়ার জন্য সেটা দিয়ে দিচ্ছে। তাহলে কতটুকু হালাল মেনটেন করছে সেটা আপনি ডিসাইড করে নেন। আলটিমেটলি সেটা বুঝে শুনে যদি হালাল দোকানে যান, বেসিক্যালি ওনারা দেখে আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে সালাম দিবে। যদি হালাল দোকানে ফুড আপনি নিতে জানেন। অবাক হয়ে গেছি বেশ কয়েক জায়গায়, হালাল দোকানে ঢুকলাম, ওনারা সালাম দিলেন, কি লাগবে ওনারা ইংলিশে প্রশ্ন করলেন, দেন ওনার কাছে সার্ভ করলাম আমরা, দেন উনি আমাদেরকে সার্ভ করলো। এটা হলো বিষয়। তো আপনি খাওয়ার সময় এটা বেছে নেবেন। আর আমি প্রথম দুদিন খাওয়ানো খুব কষ্ট পেয়েছি, কারণ প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হচ্ছিল। দেখলাম সমস্ত প্রতিষ্ঠানে বা সমস্ত রেস্টুরেন্টে গেলে শুধু নুডলস খেতে হচ্ছে। রাইস আমি এমনিতেও খাই না, আর রাইসের যে স্টাইল পছন্দ হয়নি আমার। তো যার কারণে ভাবলাম যে যেহেতু নুডলস খেতে হচ্ছে আমাদেরকে, রিসোর্ট থেকে বা হোটেলে আমাদেরকে একটা কেটলি দিয়েছে। তো একদিন বাইরে থেকে নুডলস কিনে নিয়ে এসে কেটলিতে নুডলস রান্না করলাম, ভালোই লাগলো। একদম যেমনটা তারা দেয় সেরকমই। কয়েকদিন ওভাবে চালালাম, বাইরে থেকেই চললাম। ফুড কনজিউম নিজের মতো করে নিয়ে চলে আসলাম। ট্রাই করবেন কম খরচে যেভাবে আপনি এখানে সার্ভাইভ করতে পারেন।